আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি পাস্তার সাথে নুডলসটা রান্না করব, ২টা মিক্সড করে রান্না করব। আর এটা কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করে, তাই ও অসুস্থ অবস্থায় ওকে আমি এটা রান্না করে দিয়েছিলাম। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ আমি ২টাকে মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি। আর নুডলস আর পাস্তাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এই ফাঁকে সিদ্ধটা যখন হয়ে যাবে তখন আমি হালকা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে চুলাতে আমি কড়াই বসে দিয়ে দিচ্ছি। এখানে এই ফাঁকে আমি যে ডিমটা দিয়ে নুডলসটা রান্না করব সেই ডিমটা একটু ফ্রাই করে নিচ্ছি। আর এই ফ্রাইটা কিন্তু অনেক কড়া হবে, কারণ বেশি কড়া হলে ডিমের মধ্যে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা আর থাকে না। আমি নুডলসগুলোকে নামিয়ে নিয়েছি আর ডিমগুলোকে নামিয়ে নিয়েছি। দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচগুলোকে আমি 2 ভাগ করেছি, একটা মরিচকে দিয়ে ভালো করে। আর পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একটু মোটা মোটা রেখেছি, যাতে খাবার সময় একটু কামড়ে লাগে। আর সব মশলা দিয়েছি 1 চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচের একটু কম ধনিয়া গুঁড়া। আর তারপরে সবার শেষে আমি দিয়েছি একটু জিরা, যাতে ডিম ইউজ করেছি, যাতে ডিমটায় অনেক ফ্লেভার আসে, তাই আমি একটু জিরাও দিয়েছি। দিয়ে ডিমটা দিয়ে একটু পানি দিয়ে তারপর এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর এটা যখন ডিমটা যখন মশলাটার সাথে একটু কষিয়ে নেবেন, দেখবেন যে খেতে অনেকটাই টেস্ট লাগে এবং ডিমেরও কোনো গন্ধ থাকে না এবং নুডলসটাও খেতে অনেক মজা লাগে। আমি এখানে নুডলসের কোনো মশলা ইউজ করিনি, সবগুলো নর্মাল যে মশলা সেগুলো দিয়ে আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা আবার একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। আর অনেকে কাঁচা খেতে পছন্দ করেন, তারা একটু পরে দিবেন। অবশ্য আমার মেয়ে কাঁচা খেতে পছন্দ করে না, তাই আমি মাঝখানে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর আমার মশলাগুলো হয়ে গিয়েছে, ডিমটাও হয়ে গিয়েছে, সবগুলো উপকরণ হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটা দিয়ে দিব। পাস্তা আর নুডলস 2টা একসাথে খেলে কিন্তু দারুণ লাগে। আমার মেয়ে তো অনেক পছন্দ করে, তাই ওকে আমি এটা প্রায় বানিয়ে দিই। আর এভাবে একদিন আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে, আর কমেন্ট করে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তার দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আমাকে যারা সাপোর্ট করেন, ভালোবাসেন এবং আমার ভিডিওগুলোকে দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবেসে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই পসিবল না আমার এই পথ চলা। তাই বলছি, আপনারা বেশি বেশি ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার নুডলসটা কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চেড়ে নিয়ে নিয়েছি, যাতে সবটা মশলা, সবগুলো উপকরণগুলো যাতে একটার সাথে একটা লাগে এবং খেতেও যাতে মজা হয়। আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।